প্রিয় ছাত্রছাত্রী, আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে দেখো একটি বিশেষ লেটার রাইটিং নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। অর্থাৎ তোমার বন্ধুকে একটি চিঠি লেখো প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে। প্রথমে যেটা লিখতে হবে, যে চিঠিটি লিখছে অর্থাৎ তুমি একজন স্টুডেন্ট, তোমার নিজের ঠিকানাটি এখানে ভালো করে লিখে দেবে। আমি একটা এখানে ঠিকানা, একজন ছাত্রের ঠিকানা বা যে চিঠিটা লিখছে তার ঠিকানা লিখে দিয়েছি। ওকে, তুমি একইভাবে লিখবে যে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং ডেট, এইগুলো কিন্তু কয়েকটা জিনিস খেয়াল করে দেবে। ওকে, এরপরে যে কাজটা আসছে সেটা দেখো। চিঠিটা তোমাকে শুরু করতে হবে, অর্থাৎ সম্বোধন করতে হবে। কিভাবে দেখো, মাই ডিয়ার রাম, অর্থাৎ রামকে চিঠিটা লিখছি আমি, অর্থাৎ আমার বন্ধুর নাম রাম। ওকে, তুমি তোমার বন্ধুর নাম রামের বদলে অন্য কিছু লিখতে পারো। মাই ডিয়ার রাম, ইয়োর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, তোমার চিঠি এইমাত্র হাতে পেলাম বা তোমার চিঠি হাতে পেলাম। আই এম ভেরি স্যাড, আমি খুবই আমার খুব খারাপ লাগলো। স্যাড মানে হচ্ছে মন খারাপ করা বা খারাপ লাগা। টু নো দ্যাট, এটা জেনে যে, ইউ আর ইল, যে তুমি অসুস্থ, অর্থাৎ তুমি অসুস্থ জেনে আমি খুবই অখুশি হলাম। ইউ হ্যাভ রিটেন দ্যাট, তুমি লিখেছো যে, অর্থাৎ তোমার চিঠিতে তুমি লিখেছো যে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লক্ষ্য করো। ইউ হ্যাভ রিটেন দ্যাট ইউ ডু নট ডু ফিজিক্যাল এক্সারসাইজ, যে তুমি ব্যায়াম করো না, অর্থাৎ শরীরচর্চা করো না। দ্যাট ইজ হোয়াই, সেই কারণে। দ্যাট ইজ হোয়াই, অর্থাৎ যে দ্যাটস আছে না, এটার অর্থ হচ্ছে দ্যাট ইজ হোয়াই, অর্থাৎ দ্যাটস হোয়াই ইউ অফেন ফল ইল, তুমি প্রায় অসুস্থ হও। অর্থাৎ যেহেতু তুমি শরীরচর্চা করো না, তাই তুমি প্রায়ই অসুস্থ হও। অ্যাজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু হিসেবে, আই ওয়ান্ট টু গিভ ইউ সাম অ্যাডভাইস, তোমাকে আমি কিছু উপদেশ দিতে চাই। দেখো ভালো করে লক্ষ্য, আই ওয়ান্ট টু গিভ ইউ, আমি তোমাকে দিতে চাই সাম অ্যাডভাইস। এখানে লক্ষ্য করো, অ্যাডভাইস, যে সাম অ্যাডভাইস, এখানে কিন্তু অ্যাডভাইসেস হবে না। মনে রাখবে, অ্যাডভাইস সবসময় এস ছাড়াই বসে, অর্থাৎ এডিভিআইসিএস কখনোই হবে না। আই নো, আমি জানি, ইউ লাভ অনলাইন গেমস, যে তুমি অনলাইন গেম পছন্দ করো। অ্যান্ড ইউ ডু নট গো আউট টু প্লে, তুমি বাড়ির বাইরে বের হও না খেলার জন্য। উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে, অর্থাৎ তুমি বাড়িতে বসে শুধু অনলাইন গেম খেলো, বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে খেলতে যাও না। তারপরে দেখো, অ্যাজ আ রেজাল্ট, এর ফলে কি হয়েছে, ইউ আর গেটিং ফ্যাট, তুমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছ। অ্যান্ড লেজি, অলস হয়ে যাচ্ছ। কনস্ট্রাকশন দেখো, গেটিং মানে এখানে হয়ে যাওয়া, অর্থাৎ হচ্ছ। ইউ আর গেটিং মানে ইউ আর বিকামিং। ইউ আর অলসো হ্যাভিং ডিফারেন্ট হেলথ ইস্যুস, হ্যাভিং মানে এখানে হচ্ছে বা তুমি সম্মুখীন হচ্ছ বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা, অর্থাৎ শারীরিক অসুস্থতার। হেলথ ইস্যু মানে হচ্ছে যে প্রবলেম, শারীরিক সমস্যার তোমার সম্মুখীন হচ্ছ তুমি। অ্যাজ আ ইয়ং স্টুডেন্ট, একজন যুবক ছাত্র হিসেবে, ইউ শুড ডু ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার উচিত শারীরিক ব্যায়াম করা বা শরীরচর্চা করা। দেখো, শুড ডু অর্থাৎ তোমার করা উচিত, কি করা উচিত, ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম, রেগুলারলি মানে প্রতিনিয়ত। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ এক্সারসাইজ, অর্থাৎ বিভিন্ন রকমের ব্যায়াম রয়েছে। ইউ মে গো টু দ্য প্লেগ্রাউন্ড, তুমি খেলার মাঠে যেতে পারো। অ্যান্ড প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে খেলতে পারো। ইউ অলসো ক্যান গো ফর মর্নিং ওয়াক, তুমি সকালে মর্নিং ওয়াকেও যেতে পারো। অ্যাট হোম, বাড়িতে, ইউ ক্যান প্র্যাকটিস ইয়োগা, বাড়িতে তুমি যোগা প্র্যাকটিস করতে পারো।
অ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অর্থাৎ খালি হাতে ব্যায়াম যেগুলো হয় সেগুলো করতে পারো। ইফ ইউ ডু সো, যদি তুমি সেটা করো, অর্থাৎ যদি তুমি এগুলো করো, ইউ উইল বি ফিজিক্যালি ফিট অ্যান্ড হেলদি, তুমি হবে শারীরিকভাবে সক্ষম এবং স্বাস্থ্যবান। ভালো করে লক্ষ্য করো, ইউ উইল বি তো অর্থাৎ তুমি হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্স, তুমি হবে ফিজিক্যালি ফিট অ্যান্ড হেলদি। এরপরে দেখো, অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, এ হেলদি ব্রেন, একটা স্বাস্থ্যকর মস্তিষ্ক অর্থাৎ ব্রেন, রিসাইডস অর্থাৎ বাস করে, ইন এ হেলদি বডি, স্বাস্থ্যকর শরীরে, অর্থাৎ স্বাস্থ্যকর শরীরেই স্বাস্থ্যকর ব্রেন বাস করে বা থাকে, অর্থাৎ আমাদের শরীর সুস্থ থাকলে আমাদের মনও সুস্থ থাকবে। আই হোপ ইউ উইল ফলো মাই সাজেশনস, আমি আশা করি তুমি আমার প্রস্তাবগুলি অনুসরণ করবে। যে ফলো কথার অর্থ হলো অনুসরণ করা বা মেনে চলা। এবারে দেখো শেষটা কিভাবে করছি, শেষে বন্ধুকে ভালোবাসা জানিয়ে শেষ করছি কীরকম, দেখো, নো মোর টুডে, চলো আজ আর নয়, মানে এখানে শেষ করছি। মাই বেস্ট রিগার্ডস টু ইউর পেরেন্টস, তোমার বাবা মাকে আমার প্রণাম। লক্ষ্য করো যে রিগার্ডস, এটা কিন্তু রিগার্ড না, রিগার্ডস এস থাকবে, রিগার্ডস মানে হচ্ছে যে প্রণাম। মাই বেস্ট রিগার্ডস টু ইউর পেরেন্টস অ্যান্ড মাই বেস্ট লাভ টু ইউ, তোমাকে আমার ভালোবাসা। বাই মানে বিদায়। এবং শেষ করবে এভাবে, দেখো এখানে ইয়োর লাভিং ফ্রেন্ড দিয়ে কোমা দিয়ে, ধরো তোমার নাম রাহুল, তুমি এখানে, তাই আমি রাহুল লিখেছি, তুমি তোমার নামটা এখানে বদলে দেবে, রাহুলের বদলে তুমি তোমার নিজের নাম লিখবে। হ্যাঁ, শেষে লক্ষ্য করো, যাকে চিঠিটি লেখা হয়েছে, অর্থাৎ রামকে চিঠিটি লেখা হয়েছিল, তুমি তোমার মতো করে এখানে নামটা বদলে দিতে পারো। ওকে, আমি এখানে লিখেছি রামদাস, কেন সহজ লিখেছি যাতে করে বানানটা না ভুল হয়। তার কেয়ার অফ অর্থাৎ তার গার্জেনের নাম তুমি লিখবে, তারপরে ভিলেজ, পোস্ট, ওকে এগুলো লিখবে। ডিস্ট্রিক্ট লিখতে পারো, ডিস্ট্রিক্ট লিখতে হবে, ওকে, এবং শেষে পিনকোড দিয়ে দেবে। এটা হচ্ছে যাকে পাঠাচ্ছি চিঠিটা, শেষে একদম বাঁ দিকে লিখতে হবে। এভাবে তোমরা চিঠিটা যদি প্র্যাকটিস করো, তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটা রেডি করতে পারবে। আমি কিন্তু এগুলো জাস্ট একদম ইনস্ট্যান্ট বানিয়েই লিখেছি, তোমরা কিন্তু এভাবে যদি নিজেরা বানাতে পারো, নিজের কথাগুলো নিজে বুঝতে পারো, তাহলেই তোমরা শিখতে পারবে। প্রত্যেকের শুভেচ্ছা রইল। তোমাদের কোন কোন টপিকের উপর আনসার চাই সেগুলো আমাকে কমেন্টে জানাবে। আর যদি ক্লাসটি ভালো লাগে একটু অবশ্যই লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। সঙ্গে থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।